এবার ৪০,০০০ মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। ৩৫,০০০ পুরুষ, ৩,৫০০ নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ও করতে পারবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও মহানগরের ১,৫৯৯ মসজিদে ১,৭৭১টি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। জাতীয় ঈদগাহে জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার নির্দেশ পুলিশের। জায়নামাজটাই ক্যারি করা, মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে। ঈদের দিন ভোরে ২৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে এবং তা আধা ঘন্টার বেশি চললে জাতীয় ঈদগাহের সকাল ৮:৩০টার মূল জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায়। 25+ এবং সেটা যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে তখন হয়তো চেঞ্জ করার হয়তো প্রয়োজন হবে। আদারওয়াইজ আমাদের যে ব্যবস্থা আছে সেটি আমরা মনে করছি যে পর্যাপ্ত, খুব একটা সমস্যা হবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশের তল্লাশির কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।